ইন্ডিয়ার সমস্ত हेलो फ्रेंड्स আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। শীত পড়া মানেই বেশ আমাদের মনে নানা রকমের আনন্দের রেশ শুরু হয়। যেমন শীতকাল মানেই প্রচুর রকমের কিছু খাওয়া দাওয়া, শীতকাল মানেই পিকনিক আর পিকনিক, প্রচুর জায়গায় ঘুরতে যাওয়া আর অনেক মেলায় আনন্দ করা। শীতকাল মানেই বড়দিন, ক্রিসমাস, সান্টা ক্লজ। আর শীতকাল মানেই হচ্ছে বিছানা থেকে ওঠার সময় কতক্ষণ যে মনে হয় যে ওইভাবে আরও 5 মিনিট করেই কেটে যায়। আর শীতকাল মানে নলেন গুড়ের রসগোল্লা, পায়েস, পুলি, পিঠে, কত ধরনের মেলা হয় বলুন তো শীতকালে। আর চুটিয়ে বিয়ে বাড়িতে খাওয়া আর এক দুপুর রোদের মধ্যে খবরের কাগজটা হাতে নিয়ে রোদ বুইয়ে বুইয়ে পেপার পড়তে বসা। এখানে শুধু শীতকালে ওই রোদটাকে দূর থেকে চোখে দেখো। আসলে আমি অ্যাপার্টমেন্টে থাকি আর আমার অ্যাপার্টমেন্টে সত্যি কথা বলতে রোদ সেরমভাবে পড়ে না। তবে এদেশেও শীতকালটা যতই ডিপ্রেশনের সময় হোক না কেন, এদেশীয় লোকজন কিন্তু শীতকালটাকে বেশ সুন্দর করে উপভোগ করার জন্য নানা রকম কিছু করে। আর সে সব কিছুই হয় হচ্ছে কি ইনডোর ভিত্তিক। তেমনি হচ্ছে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর আর জানুয়ারির শুরু অবধি চলে এদেশের ছুটি রব। শুরু হয় থ্যাঙ্কসগিভিং, ব্ল্যাক ফ্রাইডে থেকে, শেষ হয় গিয়ে নিউ ইয়ার দিয়ে। যাকে আজ আমি এখন সকাল সকাল দ্বীপের একটুখানি লাঞ্চ রেডি করে নিচ্ছি। ওই গতকাল কিনে এনেছিলাম মেথি শাক। আর বলবেন না, মেথি শাকগুলো কিনে এনে কি কনফিউশন পড়ে গেছি। আমি যেন দেখেছিলাম, মনে হয়েছিল যেন মেথি শাকই কিনেছি। তারপর বাড়িতে পরোটাগুলো বানাতে মনে হচ্ছে আরে মেথি শাকই তো কিনেছি। খেয়ে দেখলাম হ্যাঁ তে তো মনে হচ্ছে, যাকে করে তো নিয়েছি আর খেয়েও ফেলবো। আর এখানে আমি মোটামুটি সকালবেলায় ওর জলখাবারটা বানিয়ে ফেলেছি। এদিকে একটু ডিমের কারি আর মেথি পরোটা প্যাক করে দিলাম, সঙ্গে একটা লাড্ডু দিয়ে দিয়েছি। সেই কতদিন আগে হয়ে গেছে, পুজো হয়ে গেছে, মানে প্রায় ধরুন 2 মাস তো হয়েই গেছে যে পুজো শেষ। কিন্তু এই কদিন ধরে যে সমস্ত জামা কাপড় এইসব কিছু পরেছিলাম, বার করা হয়েছিল পাঞ্জাবি, শাড়ি টাড়ি, তো সেগুলো জানেন তো এখনও ডাই করা রয়েছে ওই ক্লজেটের মধ্যে। ক্লজেটটা একদমই এলোমেলো হয়ে আছে। তো আজকে মোটামুটি আমার এতদিন ধরে যে সমস্ত ব্লগ করছিলাম, বাড়ি থেকে দেশ থেকে আসা শুরু করে ইন্ডিয়ার সমস্ত ব্লগ, এখানকার সমস্ত ফেস্টিভ্যাল, টুকটাক যে ওই যে ঘুরতে গেছিলাম না, আর ফলে 2টো ন্যাশনাল পার্ক ব্লগে দেখলেন, তো সেইগুলো ঘোরাঘুরির সব ব্লগ হয়ে গেছে। তো এখন একটু সময় পেয়েছি, তো আজকে এখন ভাবছি মোটামুটি রান্নার কাজও হয়ে গেছে, যাব এখন গোছাবো। আর হচ্ছে গিয়ে ওই রন আসবে এবার। কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমি সেদিন একটা ব্লগে বলছিলাম যে এবারে এখনও ঠান্ডা পড়েনি আর এইরকম আলতো আলতো রোদগুলো এসে পড়ছে, মনে হচ্ছে গিয়ে রোদটায় দাঁড়াই, কিন্তু ওই আর নিচে নামতে ইচ্ছে করছে না এখন। তবে নিচে নামলে কিন্তু হাঁটতে বেশ ভালোই লাগবে। কিসের আওয়াজ হচ্ছে এত রে বাবা? এর আগে পরে আবার থাকা মুশকিল, কোথাও হয়তো আগুন টাগুন ধরেছে বা কোনো গন্ডগোল হয়েছে হয়তো, সেই জন্যই যাচ্ছে। যাক চলুন, ওই সমস্ত জিনিস আমাকে এখন গোছাতে হবে, নাহলে ওই ক্লজেটটাতে ঢোকাও যাচ্ছে না, নতুন কোনো জিনিস খুঁজে পাওয়াটাও খুব চাপ হয়ে যাচ্ছে। যাব গোছাতে, তার আগে একটুখানি নিজে যা খাবো দুপুরে, সেই জন্য এই তিল একটুখানি ভিজিয়ে দিয়ে যাচ্ছি। আজ যেমন পোস্ত বড়া করে আর কি, তেমনি তিলের বড়া। তো একটু এই তিলটা ধুয়ে আর এই ভিজিয়ে রাখতে হয় না সেরমভাবে, কারণ তিলটা দেখছি বেশ নরমই। তো যাই হোক, আমি একটুখানি জলে ধুয়ে আর একটু
ভেজা মতো হতে দিয়ে এবার চলুন যাই। ক্লজেটটা একেবারে যা হয়ে আছে, তোলপাড় হয়ে আছে। এই কদিন ধরে সমস্ত শাড়ি যেগুলো সব নামিয়েছিলাম, সেই সব শাড়ি ভাঁজ করে রাখা আছে, কিন্তু তাও সেই সব শাড়ি আর সেভাবে গুছিয়ে রাখা হয়নি। সেজন্যই ভাবলাম বাবা আর দেরি করব না, তাহলে শাড়িগুলো অদ্ভুত রকমের কুঁচকে কুঁচকে যাবে, ইভেন পাঞ্জাবিগুলো সব নষ্ট হয়ে যাবে। সেজন্যই ভাবলাম যে গুছিয়ে নিই। এইরকমভাবে উলঢাল হয়ে ফেলে রেখে গেছি। আসলে যখন থেকে এই অ্যাপার্টমেন্টে চেঞ্জ করে এসেছি সেই সময় থেকে বেশ কিছু বক্স, এই যে এখনও যেই বক্সগুলো আছে না, এই বক্সগুলো খালি করতে পারিনি, কেমন জায়গা শর্টেজ বলে সেভাবে অনেক বক্সে এখনও জামা কাপড় রয়ে গেছে। ওই কিছু জিনিস বার করেছি, আর তাছাড়া তারপরে তো ইন্ডিয়া চলে গিয়েছিলাম, সেজন্য আর সেভাবে বার করাও হয়নি। তাই ভাবলাম যে আজকে তাহলে একটুখানি যদি কিছুভাবে অর্গানাইজ করে রাখতে পারি। আর যে সমস্ত আমার ব্যাগগুলো আছে, সব ব্যাগগুলো জানেন তো আগে তাও একটু সাজিয়ে সাজিয়ে রাখতাম। এই অ্যাপার্টমেন্টটায় আসার পর থেকে সেটাও করা হয় না। সব সেই ট্র্যাশ ব্যাগে পুরে নিয়ে এসেছিলাম আগে টেক্সাস থেকে, সেইরমভাবেই রাখা আছে। ওই হাতে গোনা 2 কি 3টে ব্যাগ হয়তো ইউজ করি, সেগুলোই সববার নিয়ে বেরোই, আর বাকিগুলো একদম ট্র্যাশ ব্যাগেই ভরা আছে। সেজন্যই ভাবলাম ওইভাবে আর রাখলে হবে না, একটু অর্গানাইজ করে রাখলে তাহলে একটু জায়গাটাও বাড়তে পারে। তাছাড়া যখন তখন এখানে সেখানে বেড়াতে বেরিয়ে চলে গেলে প্যাকিং বক্স বা ট্রলির মধ্যে ভরা থাকলে তো খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম হয়ে যায়, আবার তখন প্রচুর ঘাটাঘাটি হয়ে যায়। তার চেয়ে যদি এরমভাবে গুছিয়ে রাখা হয় তখন বরং ভালো করে খুঁজে পাওয়া যায়। আর গুছিয়ে রাখলে দেখেছি একটু জায়গাটাও বাড়ে। সেই জন্যই ভাবলাম যে বাবা আর এরকম করে না রেখে এবার একটুখানি চেষ্টা করি যদি গুছিয়ে রেখে জায়গাটা একটুখানি বেশি পাই। এই যে এখানে সমস্ত ওপরের র্যাকটা একদম হাত পায় না, জানেন তো। কতবার দীপকে বলেছি একটা স্টেপলারের অর্ডার দিও, তো স্টেপলারে উঠে করতে খুব সুবিধা হয়। যাই হোক, এই ওপরের র্যাকটাতে একদম যেগুলো আমার স্পেয়ার লাগেই না বলতে গেলে, সেই কমফোর্টার, কুইল্ট, এই সমস্ত জিনিসগুলো তুলে রেখে দিই। আর বাকি নিচটার মধ্যে একদম দরকারি বলতে ব্যাগগুলো খুব দরকার লাগে, মানে কখনো কখনো পাল্টে পাল্টে ব্যাগ নিতে হলে তখন ব্যাগগুলো নেওয়ার জন্য নিচের মধ্যে ব্যাগটা রেখে দিয়েছি। আর বাকি যেরকম এখানে স্টোরেজ করা আছে, এরকম সেলফ করা আছে, এর বাইরে তো আর বেশি সেলফ করা যাবে না, কারণ এগুলো তো অ্যাপার্টমেন্ট। হয়তো করাও যায়, নিজের মতো করে সেলফ লাগিয়ে নেওয়া যায়, কিন্তু সেগুলো আবার ওদের তো যখন অ্যাপার্টমেন্ট ছাড়তে হয় তখন অ্যাজ ইজ করে দিয়ে যেতে হয়। তো বেশি হোলস থাকলে বা বেশি নেলস লাগালে সেগুলোর আবার অনেক সময় চার্জও কেটে নেয়, যদি সেসব জায়গাগুলো আগের মতো করে রিপেয়ার না অথবা রং না করে দিয়ে যেতে পারি। যাক, এদিকে ক্লজেটটা ভালো করে গোছানো হয়ে গেছে। বেশ অনেক দিন ধরে মাথাটা খারাপ হচ্ছিল যে ক্লজেটটা গোছানো হচ্ছে না। কোনো একটা জায়গা দেখবেন বাড়ির যদি নোংরা অপরিষ্কার অবস্থায় পড়ে থাকে, আর সেটা যদি আপনার খুব প্রিয় জিনিসের সঙ্গে পড়ে থাকে, তাহলে তো আরোই বেশি মনটা আনচান করে। যাক, আজকে গুছিয়ে ফেলেছি, আর কোনো চিন্তা নেই। এদিকে এবার আমি তিলটা বেটে নিয়েছি। তিলটা বেটে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নুন দিয়ে এরকম সামান্য একটু কড়াইতে তেল দিয়েছি। এই কড়াইটা জানেন তো কি ভালো, এবার ইন্ডিয়া থেকে কিনে এনেছিলাম, আমাদের হাওড়ার আমতলা থেকেই কিনেছি। কি যে ভালো কড়াটা, 1 ফোঁটা বেশি তেল লাগে না, সামান্য অল্প পরিমাণ তেলেই কি ভালো ভাজা হয়ে যায়, এমনকি বেগুন পর্যন্ত। আজকে আমার ভাতের মেনু হচ্ছে অল্প একটু মাটন আর একটু ঢ্যাঁড়স আলু ভাজা আর তিলের বড়া ভাজা, সঙ্গে চাটনি, ভাত। সামনেই লং উইকেন্ড আসছে। এদেশের লং উইকেন্ডগুলোতে কিন্তু এখানকার মানুষজন অনেক বড় বড় বেড়ানোর প্ল্যান করে থাকেন। এই লং উইকেন্ডে বেড়াতে যাওয়া, বড় বড় ট্রিপের প্ল্যান করা, এটা এদেশে আসার পর থেকেই বেশ ভালো মতো জেনেছিলাম। তাই জন্য যখনই লং উইকেন্ড থাকে দেখি যদি কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ হয়, সত্যিকারে দেখি সেই সমস্ত জায়গায় কি প্রচণ্ড ভিড় হয়। আর তেমনি আসছে লং উইকেন্ড, আসছে যে থ্যাঙ্কসগিভিং আর ব্ল্যাক ফ্রাইডে, আর সঙ্গে তো থাকে হচ্ছে গিয়ে শনি আর রবিবার। এই মিলে এদেশের মানুষজনকে দেখি বেশ বড়সড় কোনো ট্রিপের প্ল্যান করেন। আর থ্যাঙ্কসগিভিং আর ক্রিসমাস, এই দুটো অনুষ্ঠানই বলতে গেলে এদেশের মানুষজনের
সবথেকে বড় উৎসবের মতো আর কি। এই সময় মানে থ্যাঙ্কসগিভিংয়ের সময় তো সকলের বাড়িতে যান, মানে এইভাবেই ওনারা সেলিব্রেট করেন। টার্কি খাওয়ার একটা প্রচলন আছে এদেশে। গোটা টার্কিকে বেশ রোস্ট করে নানা রকম ওয়াইন দিয়ে খুব সুন্দর করে টার্কিটাকে, জানেন তো, আমরা যখন আগের অ্যাপার্টমেন্টে ছিলাম আমাদের অপোজিটের বাড়িতে একজন ছিলেন যিনি আমেরিকান। উনি আমাদেরকে থ্যাঙ্কসগিভিংয়ের সময় টার্কির সঙ্গে আরও কীভাবে সস সমস্ত জিনিস দিয়ে খায় আর কি, সেটা ভালো করে প্যাক করে দিয়ে গিয়েছিলেন। তো সেই সমস্ত কিছু করে কোথাও বেড়াতে গিয়ে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ, আত্মীয়ের বাড়িতে গিয়ে এরকমভাবে এই দিনটাকে উদযাপন করেন ওনারা। যাই হোক, এদিকে আমার গল্প করতে করতে দুপুরবেলা খাওয়ার পরে একটুখানি বেরিয়েছিলাম, শুকনো পাতাগুলো পড়ে আছে সেগুলো দেখে। তারপরে সন্ধে বাড়ি ফিরে এসে টুকটাক রান্না করে এখন দীপের কালকের অফিসের লাঞ্চ গুছিয়ে আজকে আবার রাত্রিবেলা এখন খেতে বসেছি। কি অপূর্ব যে গাছের রঙগুলো, কি বলি আর আপনাদের। এত চারিদিকে ন্যাশনাল পার্ক ঘুরে আসলাম, কিন্তু আমাদের বাড়ির সামনেই এক দুটো গাছে এত সুন্দর রং ধরেছে, পাতাগুলো থেকে যেন মনে হচ্ছে চোখ সরছেই না। সকাল বিকেল এক দুবার করে এসে ব্যালকনি, আর এখন তো ওই নিচটাতে দাঁড়িয়েছিলাম। যাক, আজ আবার বেশ এক দুদিন পরে ছুটির দিন, এই বন্ধুদেরকে বলেছি বলে একটু সকাল সকাল টুকটাক রান্না করছি। এদেশে এরকম একা একা থাকা বলে অনেক কিছু করে, জানেন তো, এই একাকিত্ব কাটানো হয়, বা মনের মধ্যে একা থাকলেই অনেক ধরনের প্রশ্ন সারা জীবনের মনে হয় যে কত কি পারিনি হয়তো বা পাইনি, সেগুলো ঘুরপাক খেতে থাকে। তো সেই স্ট্রেসগুলো কাটানোর জন্য অনেক সময় একটু ভালো মন্দ রান্না, অনেক সময় ঘর গোছানো, কখনো কখনো শপিং, এই সমস্ত কিছু করে সময় কাটাতে হয় অথবা দিন কাটাতে হয়। যাকে এই চিকেনটা আজকে একটুখানি মশলা ভুনা চিকেন করছি, তো তার জন্য পেঁয়াজগুলো সরু সরু করে কেটে নিয়েছিলাম। আর পেঁয়াজটার মধ্যে একটু ড্রাই রোস্টেড করা গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনেকে ড্রাই রোস্ট করে তার সঙ্গে তেল দিয়ে পেঁয়াজটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে সেটা কষিয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজটা আগে থেকে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা দিয়ে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটার মধ্যে নুন হলুদ আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনটার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য। ঝালটা যে যার পরিমাণ মতো দিলেই হয়ে যায়। আর একটা মতো টমেটো কেটে কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। ভালো করে মাংসটা কষে আসলে জল না দিলেও হয়, তবে আমি অল্প পরিমাণ জল দিয়েছিলাম গ্রেভি রাখবো বলে। আর ওপর থেকে একদম শেষে নুন মিষ্টি চেক করে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম একটা ডিমকে 4 ফালি করে কেটে। চিকেনটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। চাইলে ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। অনেক অনেক ধন্যবাদ ব্লগটা দেখার জন্য।